5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর। এই সময়ে পুলিশ বাহিনীর মনোবল সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছিল এক বড় চ্যালেঞ্জ। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। যেহেতু হয় কি আপনার তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারিনি। এ সময় তার কাছে প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া নিরাপত্তা নিয়ে। আমরা সবারই সমান এই প্রোটেকশন দিচ্ছি, এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। এটা তো বিভিন্ন এজেন্সি আছে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বাহিনীতেই তো নির্বাচন হবে, আল্লাহ দিবেন, এবং খুব ভালোভাবে হবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।